কেমন আছো বন্ধুরা? আজকে আমরা দেখব এমন এক গল্প যেখানে একটা ভুল রাতের জন্য বদলে যায় এক মেয়ের পুরো জীবন। শহরের সবচেয়ে ধনী সিইও যখন কিউট মেয়েটির প্রেমে পাগল। তো চলো দেখে নেওয়া যাক কিউট গল্পটি। গল্পর শুরুটা হয় জিয়া নামের এক মেয়েকে বিছানায় দেখিয়ে। তার যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে এক ছেলেকে দেখে এবং বলে, জিকাই তুমি? কিন্তু ছেলেটি যখন তার দিকে ঘোরে তখন মেয়েটি ভয় পেয়ে যায় এবং বলে, তুমি কে? জিকাই কোথায়? এই ছেলেটির নাম ট্যাং। সে বলে, আমি কোনো জিকাই ফিকাই চিনি না। তখন জিয়ার মনে পড়ে আগের রাতের কিছু কথা। সে কিভাবে এখানে পৌঁছালো। জিয়া দেখে যে এক মেয়ে তাকে ড্রিঙ্ক করিয়েছিল, যার পর সে জিকাইয়ের সাথে দেখা করে এবং রাতে দুজনেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। এটা ভেবে জিয়া কাঁদতে শুরু করে এবং ভাবতে থাকে, আমি এসব কি করে ফেললাম। ট্যাং তাকে 5 মিলিয়ন টাকার একটি চেক দিয়ে চুপচাপ চলে যেতে বলে, কিন্তু জিয়া তার টাকা নেয় না। ট্যাং বলে, টাকা নাও এবং এখান থেকে চলে যাও। এটা বলে সে লিফটের দিকে যেতে থাকে। তখনই জিয়া তার পিছু নেয় এবং চেকটি তাকে ফিরিয়ে দেয়। রাগের মাথায় ট্যাং তার হাত ধরে ফেলে। ঠিক তখনই লিফট খোলে এবং ভেতরে এলেক্স নামে এক ব্যক্তি ছিল যে বিশ্বের বিখ্যাত ডিজাইনার। তাকে দেখেই ট্যাং হঠাৎ জিয়ার সাথে খুব মিষ্টিভাবে কথা বলতে শুরু করে। ট্যাং এলেক্সকে বলে যে জিয়া তার বাগদত্তা ফিয়ানসে। কথা শুনে জিয়া কিছু বলতে যায়, কিন্তু ট্যাং তাকে থামিয়ে দেয় এবং বলে, চুপ থাকো, তুমি কি চাও সবাই কালকের ঘটনা জানুক? এলেক্স চলে যাওয়ার পর জিয়া চলে যেতে চায়, কিন্তু ট্যাং তাকে আটকায় এবং বলে যে সে একা যেতে পারবে না, কারণ সে এখনই এলেক্সের কাছে বলেছে যে জিয়া তার বাগদত্তা, তাই তাকে তার সাথেই যেতে হবে। এতে জিয়া খুব রেগে যায়। বাড়ি যাওয়ার পথে জিয়ার মায়ের কল আসে এবং সে বাড়ি চলে যায়। বাড়িতে সবাই তার ওপর খুব রেগেছিল, কারণ টিভিতে নিউজে ট্যাংয়ের সাথে তার ছবি দেখানো হচ্ছিল। নিউজে বলা হচ্ছিল যে ট্যাং ওই মেয়েটিকে ডেট করছে। জিয়ার বাবা যখন এসব দেখেন তিনি খুব রেগে যান এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় জিয়ার কাছে জিকাইয়ের কল আসে, যে তাকে জানায় তার শুরু করা ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সে যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা এখন টাকা চাইছে। এই সপ্তাহের মধ্যে টাকা না দিলে তারা তাকে ছাড়বে না, তাই সে লুকিয়ে আছে। জিয়া তার কাছে যেতে চাইলে সে মানা করে দেয়, কারণ তাহলে তারাও তাকে মেরে ফেলবে। এরপর জিয়াকে আরেকটি কল আসে, যেখানে জানানো হয় সে ওয়ান মোড কোম্পানিতে ইন্টারভিউতে পাশ করেছে। সে একটু খুশি হয়, কিন্তু তখনই জানা যায় যে ওই কোম্পানির সিইও আর কেউ নয়, স্বয়ং ট্যাং। ট্যাং মিটিংয়ে থাকে, যেখানে খুব একটা লাভ হচ্ছিল না। ট্যাং সবাইকে কথা দেয় যে 2 মাসের মধ্যে সে সব কিছু ঠিক করে ফেলবে, অন্যথায় সে চাকরি ছেড়ে দেবে। এরপর ট্যাং কাউকে কল করে জিকাইকে খুঁজে বের করতে বলে। ট্যাং যখন তার সেক্রেটারির সাথে কথা বলতে বলতে আসছিল, ঠিক তখনই অন্যদিকে জিয়া আসছিল। তার হাতে অনেক ভারী জিনিস ছিল। দুজনের ধাক্কা লেগে যায়। জিয়া চলে যেতে চাইলে ট্যাং তাকে ধরে নিজের সাথে নিয়ে যায়। ট্যাংয়ের সেক্রেটারি তাকে দেখে ভাবে যে সে তাকে কোথাও দেখেছে। সে ট্যাংয়ের দাদিকে কল করে সব কথা বলে। জিয়া জানতে পারে যে এই কোম্পানির মালিক ট্যাং। জিয়া বলে, গ্রুপের মালিক তো 70 বছরের ছিল, তাই না? ট্যাং তাকে বলে, সে আমার দাদি এবং 1 মাস আগেই তিনি কোম্পানি ছেড়ে দিয়েছেন। আমি এখন এখানকার প্রেসিডেন্ট। ট্যাং তাকে ইস্তফা দিতে বলে, কারণ তার কারণে আগে অনেক সমস্যা হয়েছে। কিন্তু জিয়ার চাকরির প্রয়োজন ছিল, তাই সে পরিষ্কার মানা করে দেয়। ট্যাং তাকে বের করে দেওয়ার অনেক উপায় আছে বলে, কিন্তু জিয়া তাকে ইগনোর করে চলে যায় এবং বাথরুমে গিয়ে নিজে নিজে বলে, এখনই চাকরিটা পেলাম আর তখনই এটা হারিয়ে ফেললাম, আমার সাথে এমন কেন হয়? অন্যদিকে ট্যাংয়ের দাদি কোম্পানিতে ট্যাংয়ের সাথে দেখা করতে আসেন, কারণ তিনি ভাবছিলেন ট্যাং তার গার্লফ্রেন্ডকে কোম্পানিতে লুকিয়ে রেখেছে। কিন্তু পথে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি পড়ে যান। জিয়া তাকে দেখতে পেয়ে দ্রুত তার ইনহেলার বের করে দেয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। দাদি জিয়াকে ধন্যবাদ জানান এবং তাকে খুব ভালো মেয়ে মনে করেন। এরপর তিনি ট্যাংয়ের কাছে আসেন এবং তাকে খুব বকা দেন। তিনি বলেন যে ট্যাংয়ের ওই মেয়েটির সাথেই বিয়ে করতে হবে, নাহলে কোম্পানির সম্মান নষ্ট হবে। বাধ্য হয়ে ট্যাংকে দাদির কথা মানতে হয়। এরপর সে জিয়াকে অফিসে ডেকে বলে যে তাদের বাগদান এঙ্গেজমেন্ট করে নেওয়া উচিত। কথা শুনে জিয়া খুব অবাক হয়। ট্যাং বলে যে 6 মাসের জন্য তাদের সবার সামনে বিয়ের নাটক করতে হবে। সাথে ট্যাং জিয়াকে বলে যে এই চুক্তির জন্য সে তাকে $2 মিলিয়ন দেবে, কিন্তু জিয়া মানা করে। তখন ট্যাং তাকে তার ঋণের কথা মনে করিয়ে দেয়। জিয়া বলে, তুমি আমার ব্যক্তিগত তথ্য বের করেছ। ট্যাং বলে, এটা শুধু নাটক, আমার তোমার ওপর কোনো আগ্রহ নেই। জিয়া রাজি হয়ে যায়, কিন্তু শর্ত রাখে যে সে যে টাকা নেবে তা ঋণ হিসেবে হবে এবং এই চুক্তি 6 মাসের নয় 3 মাসের হবে। ট্যাং রাজি হয়ে যায় এবং জিয়া না পড়েই চুক্তিতে সই করে দেয়। এরপর জিয়া জিজ্ঞেস করে তাকে এখন কি করতে হবে। ট্যাং বলে তাকে কাজের পর তার সাথে বাড়ি যেতে হবে। জিয়া বলে, না, আমি এটা করতে পারবো না। ট্যাং তাকে চুক্তি দেখায়, যেখানে লেখা ছিল যে পার্টনারকে সবকিছু মানতে হবে। এরপর ট্যাং জিয়াকে ভালো পোশাক পরতে বলে এবং দুজনেই সন্ধ্যায় তার বাড়ি যায়।
ট্যাংয়ের দাদি দেখেন যে এ তো সেই মেয়ে যে তাকে সাহায্য করেছিল। তিনি খুব খুশি হন। এরপর তারা সবাই মিলে খাবার খেতে বসেন, যেখানে জিয়া ও ট্যাং খুব মিষ্টিভাবে কথা বলছিল। দাদি বলেন যে এখন থেকে তাদের দুজনের সাথেই থাকতে হবে। কথা শুনে দুজনেই পুরোপুরি শকড। তারা বলে যে তারা একসাথে থাকতে পারবে না, কারণ তারা একই কোম্পানিতে কাজ করে। কিন্তু দাদি কোনো অজুহাত শুনতে রাজি ছিলেন না। তিনি বলেন তিনি ভ্রমণে যাচ্ছেন, যতক্ষণ না তারা একসাথে থাকছে। দাদি চলে যান, কিন্তু যাওয়ার আগে তার পরিচারিকাকে নির্দেশ দেন যেন তাকে এখানকার সব খবর দিতে থাকে। এরপর তারা রুমে যায় এবং দেখে রুমটি আগে থেকেই সাজানো। দাদি খুব দ্রুত তাদের একটি বাচ্চা দেখার আশা করছেন। ট্যাং যখন বাথরুমে ছিল, জিয়া বলে, আমরা কি কোনো বাচ্চা দত্তক নিতে পারি না? ট্যাং বিছানায় আসে এবং জিয়ার খুব কাছে চলে আসে। সে বলে, আমি কেন অন্য কোনো মেয়েকে খুঁজব যখন আমার কাছে তুমি আছো? জিয়া অস্বস্তিতে বলে যে সে স্মার্ট নয়, তাই তার বাচ্চাও স্মার্ট হবে না, তাই তাকে একা ছাড়ুক। হঠাৎ একটি রিমোট নিচে পড়ে যায়, যার বোতাম চেপে যাওয়ায় বিছানা কাঁপতে থাকে এবং জিয়া মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে ট্যাং যখন অনলাইন মিটিং করছিল, জিয়া তাকে ডেকে তোয়ালে চায়, কারণ সে জানে না ট্যাং মিটিংয়ে আছে। সবাই এটা শুনে হাসতে থাকে। জিয়া বাইরে এসে বলে তার পিঠে ব্যথা এবং অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে থাকে, যা সবাই লাইভ দেখছিল। ট্যাং মিটিং বন্ধ করতে বাধ্য হয়। সে কাউকে কল করে জিজ্ঞেস করে বাগদানের প্রস্তুতি কেমন। তাকে বলা হয় সব দাদির নির্দেশ মতোই হচ্ছে। এরপর আমরা লিং নামের এক মেয়েকে দেখি, যে একটি পোস্ট দেখে জানতে পারে জিয়া ট্যাংকে বিয়ে করছে। অন্যদিকে জিকাইকে দেখি সে বন্ধুদের সাথে কার্ড খেলছে। জিকাইকে আসলে কেউ ধরেনি, তারা শুধু জিয়ার কাছ থেকে টাকা নিতে চায়। তখনই লিংয়ের কল আসে এবং সে বলে জিয়া কোম্পানির মালিককে বিয়ে করছে। জিকাই বলে, এখন আমাদের টাকা কে দেবে? লিং বলে, এখন আমরা আরও বেশি টাকা নিতে পারবো। অর্থাৎ তারা দুজন জিয়াকে বোকা বানাচ্ছিল। এরপর পার্টির দৃশ্য দেখা যায়, যেখানে অনেক মানুষ এসেছিল। সবার সামনে তারা একে অপরকে আংটি পরায়। স্টেজেও তারা ঝগড়া করছিল, কিন্তু মানুষ ভাবছিল তারা খুব মিষ্টি কথা বলছে। সেখানে এক ব্যক্তি জিয়াকে দেখে তাকে কাছে ডাকেন। জিয়া ওই অজানা ব্যক্তির সাথে ধাক্কা খায়। তিনি বলেন, একজনের মতো দুজন মানুষ কিভাবে হতে পারে? লিং জিয়াকে বলে যে ট্যাং তার বয়ফ্রেন্ড এবং সে ভুল করে সেই দিন নিজের রুমের কার্ড তাকে দিয়েছিল। তখনই ট্যাং সেখানে আসে এবং লিংকে বলে, বাকি কথা পরে হবে, আগে বলো হোটেল রুমে ক্যামেরা কে লাগিয়েছিল? ট্যাং ভিডিওটিও দেখায়, যেখানে লিং জিয়াকে ওই রুমে রেখে এসেছিল। এরপর জিয়ার জন্মদিনের দিনের দৃশ্য দেখানো হয়। সে জিকাইয়ের সাথে কেক কাটতে চেয়েছিল, কিন্তু সে চলে গিয়েছিল। লিং ট্যাংয়ের ড্রিঙ্কে কিছু মিশিয়েছিল এবং ট্যাংয়ের রুম কার্ড জিয়াকে দিয়ে বলেছিল যে জিকাই সেখানে অপেক্ষা করছে। জিয়ার ড্রিঙ্কেও সে কিছু মিশিয়েছিল যাতে তার কোনো হুঁশ না থাকে। আসলে এসবই ট্যাংয়ের নাম বদনাম করার জন্য করা হয়েছিল। লিং বলে যে সে ট্যাংকে খুব ভালোবাসে। ট্যাং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর জিয়া ট্যাংকে তার ভুলের জন্য ক্ষমা চায়। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জিয়া ও ট্যাংকে দেখা যায় তারা জিকাই ও লিংয়ের কথা শুনছিল, যেখানে জিকাই লিংকে বলছিল যে ট্যাং তাকে জিয়া থেকে দূরে যাওয়ার জন্য কিছু টাকা দেওয়ার কথা বলেছিল। আসলে ট্যাং জানতে পেরেছিল যে জিকাই জিয়াকে ধোঁকা দিচ্ছে, তাই সে এমনটা করেছিল। জিয়া যখন এই সত্য জানতে পারে, সে খুব কাঁদে এবং জিকাইকে থাপ্পড় মারে। ট্যাং এসে জিয়াকে নিয়ে যায় এবং জিকাইকে জিয়া থেকে দূরে থাকতে বলে এবং কোনো টাকাও দেয় না। এতে জিকাই খুব রেগে যায়, কিন্তু কিছুই করতে পারে না। এরপর ট্যাং জিয়াকে নিয়ে খেতে যায়। তারা একসাথে বসে বারবিকিউ সসেজ ও আরও অনেক কিছু খায়, যা জিয়ার খুব ভালো লাগে। সে খাবারের সাথে অনেক ড্রিঙ্ক করে এবং জিকাইয়ের নামে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে বলে, আমি কেন ওকে পছন্দ করেছিলাম? আমি তার জন্য এত কিছু করেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। তারপর সে ঘুমিয়ে পড়ে। ট্যাং তাকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু সে আবার উঠে ট্যাংয়ের ওপর চড়ে বসে এবং তাকে চুমু খায়। ট্যাং ও তার কথা ভাবতে শুরু করেছিল, তাই সে ও তাকে চুমু খায়। পরের দিন সে যখন ওঠে, তখন তার মাথা খুব ব্যথা করছিল। ট্যাং বলে সে চুক্তিতে কিছু পরিবর্তন করেছে, যেখানে লেখা ছিল জিয়া এখন থেকে আর ড্রিঙ্ক করবে না। জিয়া বলে, আমি কি ড্রিঙ্ক করে লড়াই করেছিলাম? তাহলে আজ থেকে আর কখনো ড্রিঙ্ক করব না। এরপর দুজনেই রেডি হয়ে অফিসে যায়। জিয়া তার সিটে ফাইল দেখে, কিন্তু কোনো কাজ ছিল না। সবাই খুব ব্যস্ত ছিল। ট্যাংয়ের সেক্রেটারি আসে এবং জিজ্ঞেস করে কেউ ফ্রি আছে কি না। জিয়া হাত তোলে, কিন্তু সেক্রেটারি অন্য কাউকে খুঁজছিল। আসলে জিয়া এখন ট্যাংয়ের স্ত্রী, তাই কেউ তার সাথে কাজ করতে চায় না। কিন্তু জিয়া বলে সে কাজ করবে, তাই সে কাজটি পায়। এরপর দুই মেয়ে বাথরুমে জিয়া সম্পর্কে কথা বলছিল যে সে ভালো জীবন কাটাবে, কারণ এখন সে ট্যাংয়ের স্ত্রী। কিছুদিন এভাবেই কেটে যায় এবং তারা একসাথে থাকার অভ্যাস করে ফেলে। একদিন জিয়া ওভারটাইম করে, বাড়ি ফেরে না। ট্যাং তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে জিয়াকে ডাকে, কিন্তু সে রাতে বাড়ি ফেরেনি। পরে অফিসে জিয়াকে দেখা যায়। সেক্রেটারি এসে জিজ্ঞেস করে কাজ হয়েছে কি না। জিয়া ল্যাপটপে কাজ খুঁজে পায় না। যখন জিয়া দাঁড়িয়ে ওঠে, সে অজ্ঞান হয়ে যায়।
ট্যাং তাকে ধরে ফেলে এবং ডাক্তারের কাছে নিয়ে যায়। তারা ল্যাপটপ চেক করে দেখে যে কাজ কেউ ডিলিট করে দিয়েছিল। ট্যাং জিয়াকে বলে ল্যাপটপে লক লাগাতে। এরপর সে জিয়াকে জানায় যে কাল থেকে সে তার সেক্রেটারি হিসেবে কাজ করবে। জিয়া জিজ্ঞেস করে আগের জনের কি হবে। ট্যাং বলে তাকে বের করে দিয়েছে। এরপর থেকে মিটিংয়ে জিয়া ভালো কাজ করে। যখন জিয়া বাইরে যায়, এক মেয়ে ট্যাংকে আকৃষ্ট করার চেষ্টা করে। জিয়া ফিরে এসে অ্যাক্টিং শুরু করে এবং ট্যাংকে মিষ্টি করে বলে, হানি, তুমি তো আমাকে বাইরে খাওয়াতে চেয়েছিলে, তার কি হলো? মেয়েটি চলে যায়। এরপর জিয়া এক ছেলের সাহায্য চায়। ট্যাং আসে এবং ছেলেটিকে ধমকায়। জিয়া তাকে মনে করিয়ে দেয় যে চুক্তি অনুযায়ী সে অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবে না। জিয়া বলে, ঠিক আছে। এরপর মু নামে এক ব্যক্তি কাজের জন্য আসে, যার কাজ দুজনকেই খুব ভালো লাগে। যাওয়ার সময় মু জিয়াকে জিজ্ঞেস করে সে কখনো গিন গেছে কিনা। জিয়া বলে না। জিয়া ট্যাংকে তার শিডিউল জানায়। দুজনেই মুয়ের কাছে যায়, যেখানে মু জিয়ার জন্য স্পেশাল বার্ফি রেখেছিল। ট্যাং দেখে মু জিয়ার সাথে বেশি কথা বলছে, তাই সে বলে যে জিয়া তার বাগদত্তা। যাওয়ার সময় মু জিজ্ঞেস করে বার্ফি কেমন ছিল। জিয়া বলে খুব ভালো, কিন্তু বাইরে বেরিয়ে তারা বুঝতে পারে যে জিয়ার ওটা একদম পছন্দ হয়নি। এরপর তারা এক মডেলের ইন্টারভিউ নেয়। মডেলটি ট্যাংয়ের ছোটখাটো অভ্যাস জানত, যেমন সে মিল্ক কফি পছন্দ করে না এবং ফোন টিস্যুর ওপর রাখে। এতে ট্যাং অবাক হয়। যাওয়ার সময় ট্যাং জিজ্ঞেস করে তারা কি আগে মিলেছে। সে বলে, হয়তো আগের জন্মে। ট্যাং গাড়ি যাওয়ার সময়ও তার কথাই ভাবছিল। ট্যাং জিয়াকে সব বলে। জিয়া বলে হয়তো ও অ্যাস্ট্রোলজিতে ভালো। মডেলটির নাম জ্যান। সে ট্যাংয়ের সাথে ছবি দেখে খুব খুশি হয়। তার কাছে ট্যাংয়ের একটি পুরনো ছবি ছিল, যেখানে অন্য এক ছেলেও ছিল। পরের দিন জিয়া মুয়ের কাছে যায় এবং দেখে তার ফোনে অনেক নেগেটিভ কমেন্ট আসছে। জ্যান তাকে ট্যাগ করে পোস্ট করেছিল, যেখানে সে নিজেকে ভালো আর জিয়াকে খারাপ দেখিয়েছিল। মুও কমেন্টগুলো পড়েছিল। সে জিয়াকে জিজ্ঞেস করে সে কি ট্যাংকে পছন্দ করে। জিয়া বলে হ্যাঁ, কারণ সে তার বাগদত্তা। পরে মু ফোন বের করে এবং তাতে জিয়ার সাথে তার একটি ছবি ছিল, যার নাম সে ফাকিউ লেখে। এরপর জিয়া ট্যাংয়ের কাছে যায়। ট্যাং তাকে বলে সেল বেড়ে গেছে, তাই তার বোনাস দ্বিগুণ করবে। কিন্তু জিয়া বলে তার চাকরি ছাড়া উচিত। সে দুঃখিত হয়ে চলে যায়। জিয়া জ্যানের সাথে দেখা করে। জ্যান তার কাছে ক্ষমা চায় ওই কমেন্টের জন্য। জ্যান বলে যদি ট্যাং রাতে দেরি করে কাজ করে, তবে তাকে দুধের তৈরি কিছু খাওয়াতে। রাতে জিয়া তাই করে, ফলে ট্যাংয়ের পেট খারাপ হয়ে যায়। মানে জ্যান মিথ্যা বলেছিল। ট্যাং বাথরুমে যায় এবং জিয়াকে চলে যেতে বলে। এরপর জিয়া জ্যানকে জানায় যে তার জন্য ট্যাংয়ের পেট খারাপ হয়েছে। জিয়া খুব সরল, তাই সে জানে না এটা জ্যানের প্ল্যান ছিল। পরের দিন জ্যান ট্যাংয়ের জন্য অফিস রুমে স্যুপ নিয়ে আসে। সে যখন স্যুপ খাওয়াচ্ছিল, জিয়া কিছু নিয়ে আসে এবং তাদের এভাবে দেখে চলে যেতে থাকে। ট্যাং জিয়াকে ডাকে, কিন্তু জ্যান ট্যাংয়ের হাতে স্যুপ ফেলে দেয়। ট্যাং যখন বাইরে যায়, জ্যান কথা বলতে চায়, কিন্তু ট্যাং বলে তার বাগদত্তার কাছে যাওয়া দরকার। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুলে কিছু ছেলে এক ছাত্রকে মারছিল, কারণ সে পিঙ্ক রঙের কাপড় পরেছিল। ট্যাং এসে তাকে বাঁচায় এবং একটি পিঙ্ক বোতল দেয়। সে আর কেউ নয়, জ্যানি, যে হয়তো জেন্ডার চেঞ্জ করিয়েছে। ট্যাং জিয়ার কাছে যায়। জিয়া এখনও তার ওপর রেগেছিল। ট্যাং তাকে বিরক্ত করে। জিয়া তার মুখ বন্ধ করে দেয়। জিয়া বুঝতে পারে যে আজ ট্যাংয়ের জন্মদিন। প্রথমে সে এটাকে মজা মনে করেছিল। সে বাইরে যেতে চাইলেও ট্যাং যায় না, তাই জিয়া তার জন্য কিছু আনতে যায় এবং ট্যাংকে অন্যদিকে তাকাতে বলে। তারপর সে দুটি ডিম নিয়ে আসে এবং ট্যাংয়ের হাতে ঘোরায় এবং বলে এখন সব সমস্যা দূর হয়ে যাবে, কারণ এটা একটা ম্যাজিক। এরপর জিয়া একজন ভালো স্ত্রীর মতো সব কাজ করে দেয়, যেমন খাবার বানানো, কাপড় গুছিয়ে রাখা। জিয়া ট্যাংয়ের কাপড় পরেও থাকে, কিন্তু যখন সে ট্যাংয়ের প্যান্ট তোলে, তার সেই দিনের কথা মনে পড়ে যায় যখন সে নেশার ঘোরে তার আন্ডারওয়্যার দেখেছিল, যাতে শিনচ্যান আঁকা ছিল। সে ওটা পরেই চলে যায় এবং ট্যাংকে বলে তোমার সেই শিনচ্যান আমি আর দেখতে চাই না। এরপর যখন তারা লিফটের কাছে দাঁড়ায়, তখন দুই মেয়ে ট্যাংয়ের ব্যাপারে কথা বলছিল যে তাকে কত সুন্দর লাগছে। তাই ট্যাং জিয়াকে বলে যে সে আজ তাদের সাথেই লিফটে যাবে, যাতে অন্য কর্মীরাও যায়। লিফটে উঠেই জিয়া নাটক শুরু করে দেয়, হানি আমার হাত ব্যথা করছে, এবং সে ইচ্ছাকৃতভাবে তার হাত ওই মেয়েদের সামনে রাখে। তারপর সে ট্যাংয়ের ওপর ঝুলে পড়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে থাকে, যতক্ষণ না লিফট খোলে। এরপর তারা অফিসে পৌঁছায়, যেখানে জিয়া কাজে লেগে যায়। ট্যাং তাকে বাধা দিলে সে বলে তার অনেক কাজ বাকি। যাওয়ার সময় জিয়া বলে সে রাতে তার জন্য খাবার অর্ডার করবে। ট্যাং বলে ওই রেস্টুরেন্ট থেকেই করো, যেখান থেকে আগে করেছিলে। তারপর সে কাজে চলে যায়। এরপর জিয়া যখন বাড়িতে বসেছিল, তখন তার মায়ের কল আসে। মা চিৎকার করছিলেন এবং তার বাবাকে প্রতারক বলছিলেন। তাই ট্যাং দ্রুত এক উকিলকে কল করে এবং তার সাথে জিয়ার বাড়িতে যায়। সেখানে তারা জানতে পারে যে জিয়ার দাদু তার মায়ের সাথে গত কয়েক সপ্তাহ ধরে প্রতারণা করছেন এবং এক তরুণী মেয়ের সাথে ঘুরছেন। তিনি সেই টাকাও খরচ করে ফেলেছিলেন যা জিয়া তার মায়ের জন্য পাঠিয়েছিল।
ট্যাং সেই মেয়েটিকে বলে যদি সে জেল যেতে না চায় তবে সে যেন সমস্ত ডকুমেন্টে সই করে দেয়। সে তাই করে সেই ডকুমেন্টগুলোতে টাকা ফেরত দেওয়ার শর্ত লেখা ছিল। জিয়ার মা তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেন এবং জিয়ার সাথে ট্যাংয়ের বাড়িতে চলে আসেন। রাতে ট্যাং কেবল জিয়ার কথাই ভাবছিল, কারণ সে আজ তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। ট্যাং মেসেজ করে বলে আগামীকাল যেন সে তার মাকে অফিসে নিয়ে আসে, কিছু কাজ আছে। ওদিকে আমরা সেই মেয়েটিকে দেখি যে জিয়ার বাবার সাথে ছিল। আসলে জ্যানই তাকে জিয়ার তথ্য বের করার জন্য পাঠিয়েছিল। তারপর সেই মেয়েটি জ্যানের কানে কিছু বলে এবং জ্যান তাকে পুরো টাকা দিয়ে দেয়। পরের দিন ট্যাং জিয়ার মায়ের মলে সেলাই এবং ড্রাই ক্লিনিংয়ের দোকান ফ্রিতে দিয়ে দেয়, যাতে তারও কাজ হয়। প্রথমে জিয়ার মা মানা করলেও পরে রাজি হন। যখন জিয়া তার মায়ের সাথে বাইরে যায় তখন ট্যাং জিয়াকে কল করে এবং বলে যে সে জিয়ার একটি সিক্রেট বলতে চায় এবং তাকে দেখা করতে বলে। তাই ট্যাং তার কাছে যায়। তারা যখন একসাথে ছিল তখন একজন ক্যামেরাম্যান দূর থেকে তাদের ছবি তোলে। আসলে এটা জ্যানের প্ল্যান ছিল। এরপর জ্যান ট্যাংকে জানায় যে জিয়াকে তার মা দত্তক নিয়েছিলেন। ট্যাং বলে এ কথা আমি জানি। এতে জ্যান রেগে যায়। তারপর সে বলে যদি জিয়া জানতে পারে যে তার মা আসল মা নন তবে সে খুব কাঁদবে। সাথে সে বলে আজ তার জন্মদিন, তাই তাকে তার সাথে যেতে হবে। ট্যাং বলে সে যেন কাউকে কিছু না বলে, যার বিনিময়ে সে তার সাথে ডিনারে যেতে রাজি হয়। ওদিকে জিয়া যখন নিজের কাজ করছিল তখন তার ফোনে নোটিফিকেশন আসে এবং সে দেখে যে নিউজে বলছে জ্যান ও ট্যাং লুকিয়ে ডেট করছে। জিয়া ট্যাংকে কল করে, কিন্তু সে ধরে না। এতে জিয়া খুব দুঃখ পায়। গাড়িতে যাওয়ার সময় ট্যাং তাকে কল করলে জিয়া কাঁদতে কাঁদতে বলে আমি তোমাদের দুজনের ছবি নিউজে দেখেছি, তুমি জ্যানের সাথে জন্মদিন পালন করছিলে। ট্যাং জিয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে সে কি সত্যি জিয়ার প্রেমে পড়ে গেছে। ওদিকে জিয়া জ্যানের পোস্টের কমেন্ট পড়ছিল। জিয়া নিজে নিজে বলে কন্ট্রাক্ট তো শেষ হয়ে যাওয়ার কথা। ট্যাং বাড়িতে ফিরলে জিয়া বলে যদি তার মা এটা জানতে পারেন তবে তিনি খুব কাঁদবেন, সে তার মায়ের জন্য চিন্তিত। তারপর জিয়া বাইরে গেলে মিস্টার মু আসেন এবং তারা দুজনে মিলে ড্রিঙ্ক করেন, কিন্তু জিয়া তখনও ট্যাংয়ের কথাই ভাবছিল। এরপর ট্যাং যখন অফিসে ছিল চারদিকে শুধু জ্যান ও ট্যাংয়ের কথা চলছিল। ওদিকে মানুষ জিয়ার ওপর জিনিসপত্র ছুড়ছিল। মিস্টার মু তাকে বাঁচান এবং নিজের সাথে নিয়ে যান। ওদিকে ট্যাংয়ের কাছে জ্যানের কল আসে, যে বলে ছবিগুলোর জন্য অনেক লাভ হয়েছে এবং সেল বেড়ে গেছে। ট্যাং কাউকে কল করে জ্যানের ব্যাপারে সব তথ্য বের করতে বলে। ট্যাংয়ের একজন কর্মচারী তাকে একটি ভিডিও দেখায় যেখানে মানুষ জিয়ার ওপর জিনিসপত্র ছুঁড়ছিল। ট্যাং খুব রেগে যায়, কিন্তু সে জানতে পারে জিয়া এখন নিরাপদ, কারণ সে মিস্টার মুয়ের সাথে আছে। এরপর মিস্টার মু জিয়ার বাড়িতে যান এবং জিয়া কিভাবে তার সাথে দেখা করল তা জানতে পারেন। তারপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুয়ের সাথে এক মেয়ে ছিল যে হয়তো মারা গিয়েছিল। তারা সাহায্যের জন্য চিৎকার করছিল। আসলে সে জিয়ার বোন ছিল। এখন মিস্টার মু জানতে পেরেছেন যে জিয়া ইউয়ের বোন। ওদিকে আরেকটি খবর ছড়িয়ে পড়ে যে জ্যান গর্ভবতী। এতে ট্যাং আরও বেশি রেগে যায়। ওদিকে জিয়া নেশার ঘোরে মিস্টার মুয়ের কাছে সবকিছু বলে দেয় যে তার ও ট্যাংয়ের সম্পর্কটা ফেক। এতে মিস্টার মু খুশি হন। ট্যাং জানতে পারে যে এই ছবিকে তুলেছিল এবং সে তার কাছে পৌঁছে সব জানতে চায়। সে জানায় জ্যান তাকে এসব করতে বলেছিল। তখনই ট্যাং একটি মেসেজ পায় এবং জানতে পারে যে জ্যান আসলে আর কেউ নয়, তার নিজেরই বন্ধু। এ কথা জেনে সে পুরোপুরি অবাক হয়। ওদিকে মিস্টার মু ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে চান যে জিয়া কি সত্যি ইউয়ের বোন কিনা। ট্যাং জ্যানকে দেখা করার জন্য ডাকে এবং তাকে সেই ক্যামেরাম্যানের রেকর্ডিং ও আসল ছবি দেখায়। জ্যান জানায় যে সে এই সবের জন্য সার্জারি করিয়েছিল। ট্যাং বলে যে সে জিয়াকে ভালোবাসে, তাই সে তাকে ক্ষমা করবে না এবং জ্যানের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। পরের দিন ট্যাং অফিসে ইন্টারনেট দেখে যে জ্যান সবার কাছে সত্যিটা স্বীকার করেছে এবং নিজের ভুল মেনে নিয়েছে। সাথে সে নিজের কাজও ছেড়ে দিয়েছে। এখন ট্যাং সরাসরি জিয়ার সাথে দেখা করতে যায়। জিয়ার সাথে দেখা করে ট্যাং বলে সে কন্ট্রাক্ট শেষ করতে চায়, কারণ সে সত্যি তার প্রেমে পড়েছে। তারা দুজন চুমু খাওয়ার ঠিক আগেই অনেক ক্যামেরাম্যান সেখানে চলে আসে, আর ট্যাং জিয়াকে জড়িয়ে ধরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। তারা চুমু খেতে যাবে, কিন্তু তখনই ক্যামেরা খোলে এবং ট্যাং সেখানে দাঁড়িয়েছিল। সে তাকে উঠতে বলে এবং হাঁটু গেড়ে বসে তাকে একটি ডায়মন্ড রিং পরায়। তারপর তারা দুজন চুমু খায়। এরপর আমরা ট্যাংকে মিস্টার মু এর সাথে দেখি। মু ট্যাংকে একটি ছবি দেখান যেখানে দুটি যমজ বোন ছিল, যার একটি ছিল জিয়া আর অন্যটি তার বোন। আমরা জানতে পারি যে মিস্টার মু এর সাথে ট্যাংয়ের যে কন্ট্রাক্ট ছিল তা শীঘ্রই শেষ হতে চলেছে। আর এর সাথেই আমাদের এই মুভি এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে লেটেস্ট সমস্ত নতুন ধরনের ভিডিও আপডেট পেতে পারেন।